হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ বি এর জন্য, আচ্ছা তার পরবর্তী ক্লাস নাম্বার 54। তো এর আগে আমাদের 53টি রিজনিং ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং অল্টারনেটিভ ডেজে আমাদের ম্যাথ ক্লাসও চলছে, যারা যারা দেখছো না বা দেখছো তারা আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে, তার প্লে লিস্ট লিঙ্কও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এর আগেও আমাদের রেলওয়ে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার 100+ ক্লাস করানো হয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে। তো এবং যারা যারা আমাদের এখন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। ফার্স্ট দেখো কি রয়েছে আজকে, যে দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত, ঠিক তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। জুতো, জুতোর ফিতে, জামা কি হবে? দেখো, জুতোর সাথে জুতোর ফিতে কিভাবে সম্পর্কিত? জুতোকে পায়ের মধ্যে আটকে রাখার জন্য জুতোর ফিতে ব্যবহার হয়, তাই না? জুতোর ফিতে আমাদের বাঁধতে বা টাই করতে কাজে লাগে। তো এখানে জামাকে টাই করে বা জামাকে আটকে রাখতে কে কাজ করছে? অপশন নাম্বার সিতে দেখো বোতাম, সেটা কাজ করছে জামাকে আমাদের শরীরের সাথে লাগানোর জন্য। তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ক্রমে পরবর্তী যে বিকল্পটি আসবে সেটি নির্বাচন করো। 2, 3, 7, 16, 32, 57 ড্যাশ। তো এইভাবে যদি দেখি, আমি এখানে লিখে নিই একবার 2, 3, 7, 16, 32 অ্যান্ড 57। কি হয়েছে দেখো, এখানে বেড়েছে 1, এখানে বেড়েছে কত 4, এখানে বেড়েছে কত 9। তাহলে এটা কি? এটা দেখো 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। এরপর দেখো এখানে 16 বেড়েছে, সেটা হচ্ছে 4 স্কোয়ার। এখানে দেখো এবার 25 বেড়েছে, যেটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এরপর কত বাড়বে? এরপর 36 বাড়বে, কারণ 6 স্কোয়ার যেটা সেটা বাড়বে। তাই 36 যদি বাড়ে, এর সাথে তোমাকে 36 যোগ করে দাও। 36 যোগ করলে কত হবে? 27, 6, 13, 3, হ্যাঁ 5, 3, 8 একে 9, তাহলে 93, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। পরবর্তী সংখ্যা হবে 93, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী বিবৃতি দিয়ে দিয়েছে কি, যে ABC রেস্তোরাঁর যে সমস্ত খাবারের রেসিপিগুলিতে মশলা দেওয়া হয় সেগুলি ভারতীয়। 2 নম্বর, এই রেস্তোরাঁতে কিছু আমেরিকান এবং ফরাসি খাবারও পরিবেশন করা হয়। তৃতীয়, এই রেস্তোরাঁটিতে কিছু সফট ড্রিঙ্ক পরিবেশিত হয়, তবে কোনো মিল্কশেক পরিবেশিত হয় না। এবার তার প্রেক্ষিতে সিদ্ধান্ত। ABC রেস্তোরাঁতে পরিবেশিত আমেরিকান খাবারগুলিতে ভারতীয় খাবারের একটি আভাস আছে। এটা সঠিক হবে, তার কারণ কি? দেখো, আমেরিকান এবং ফরাসি খাবার পাওয়া যায়, কিন্তু সেখানে যত মশলা ব্যবহার করা হয় সেগুলো সব ভারতীয়, তাহলে ভারতীয় খাবারের আভাস আমরা পেতেই পাবো। দ্বিতীয়, ABC রেস্তোরাঁতে পরিবেশিত ফরাসি খাবারগুলিতেও ভারতীয় মশলা যোগ করা হয়। হ্যাঁ, কারণ এখানে বলেই দিয়েছে যে সমস্ত খাবারের রেসিপিগুলিতে মশলা দেওয়া হয় সেগুলি সব ভারতীয়, তাহলে এটাও সঠিক। তৃতীয় দিয়েছে, ABC রেস্তোরাঁতে কিছু মিল্কশেক পরিবেশিত হলেও কোনো সফট ড্রিঙ্ক পরিবেশিত হয় না। এটা ঠিক উল্টোটা দেখো 3 নম্বর বিবৃতিতে দিয়েছে, যে সফট ড্রিঙ্ক পরিবেশিত হলেও মিল্কশেক পরিবেশন হয় না। তো এখানে মিল্কশেক পরিবেশিত হলেও বলেছে, তাহলে এটা হয়ে যাবে ভুল। তাহলে 1 এবং 2 নম্বর সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, BFJN ড্যাশ। প্রদত্ত প্যাটার্নটিকে মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং সেই অক্ষরটি নির্বাচন করুন যা এতে থাকা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। তো বি হচ্ছে কত? 2 নাম্বার লেটার, এফ হচ্ছে 6 নাম্বার লেটার, জে হচ্ছে 10 নাম্বার লেটার, এন হচ্ছে 14 নাম্বার লেটার। কি হারে বেড়েছে দেখো, +4, +4, +4। তাহলে এরপরে হবে +4, মানে 18 নাম্বার লেটার। 18 নাম্বার হচ্ছে আর, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যা এতে বিদ্যমান প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 3, 7, 6 রয়েছে, মাঝখানে রয়েছে 39। কিভাবে রিলেট করছে দেখো, এখানে 7 আর 6কে যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব 13, নিয়ে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমি 39 পাচ্ছি। এখানে দেখো 3 আর 12কে যদি যোগ করো তাহলে পাবে 15, তাকে যদি উপরে 4 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 60, মিলছে। তাহলে এখানেও তাই হবে, 6 আর 18কে যোগ হবে, তাহলে হয়ে যাবে 24, তাকে 2 দিয়ে গুণ হবে, তাহলে হয়ে যাবে 48, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। বা এইরকমও করতে পারো, 3কে একবার 6 দিয়ে গুণ, 3কে একবার 7 দিয়ে গুণ, তাহলে এখান থেকে পাবে 21, এখান থেকে পাবে 18, সেই দুটোকে যোগ করছো তাহলেও হবে। 4কে 12 দিয়ে গুণ,
আর 4কে 3 দিয়ে গুণ, তাহলে এখানে পাচ্ছ 12, এখানে পাচ্ছ 48, যোগ করলে 60 পাবে। 2কে 18 দিয়ে 36, 2কে 6 দিয়ে 12, সেই দুটোকে যোগ করলেও 48 হবে। এইভাবে তুমি করতে পারো, অ্যাকচুয়ালি একই সম্পর্ক দেখাচ্ছে, দুরকম ভিন্ন ভাবে। পরবর্তী, একটি সাংকেতিক ভাষায় গোডাউনকে IQ, FQ, YP লেখা হয়, তাহলে ট্রাঙ্ককে এবং ট্রাঙ্ককে VTWPM হিসাবে লেখা হয়, তাহলে বক্সেসকে কি লেখা হবে? গোডাউনকে লেখা হচ্ছে IQ, FQ। দেখো এখানে দুবার ও রয়েছে, তারপরে দুবার কিউ রয়েছে, মানে বুঝতে পারছি যে একই হারে চেঞ্জ হয়েছে যা হয়েছে, অর্থাৎ প্রথমে 2 চেঞ্জ, তারপরে 3 চেঞ্জ, তারপরে 4 চেঞ্জ, এরকম ভাবে হয়নি। জি হয়েছে কি GHI, অর্থাৎ 2 ঘর চেঞ্জ, +2 হয়ে গেছে। OPQ +2 হয়ে গেছে, তাহলে বুঝতে পারছি। এবার এটাতে দেখো TUV দেখো +2 হয়েছে, তারপর RST +2 হয়েছে, তাই না? তাহলে 2 2 করে বেড়ে যাবে, BCD হয়ে যাবে, OPQ হয়ে যাবে, XYZ হয়ে যাবে, EFG হয়ে যাবে, আর STU হয়ে যাবে। তাহলে DQZGU যেটা রয়েছে অপশন নাম্বার D-তে সঠিক উত্তর। নেক্সট, যদি সমাজবিজ্ঞান বা সামাজিক কাজের বিভাগের তাদের কোনো শিক্ষার্থীকে ইন্টার কলেজ বিতর্ক প্রতিযোগিতায় পাঠায়, তাহলে কলেজ অবশ্যই কয়েকটি পুরস্কার লাভ করবে। এটা হচ্ছে বিবৃতি, তার সাপেক্ষে কার্যধারা দেওয়া আছে। কি রয়েছে? ম্যানেজমেন্টকে নিশ্চিত করা উচিত যে সমাজবিজ্ঞান বা সামাজিক কাজের জন্য যে কোনো একটি বিভাগ যেন তাদের শিক্ষার্থীদের বিতর্কে অংশ নিতে পাঠায়। দ্বিতীয় দিয়েছে, ম্যানেজমেন্টের শুধুমাত্র সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ বিভাগের শিক্ষার্থীদেরই বিতর্কে অংশ নেওয়ার জন্য অনুমতি দেওয়া উচিত। তৃতীয়, সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া উচিত যাতে তারা ইন্টার কলেজ বিতর্কে অংশগ্রহণ করে। দেখো, এটা উচিত যে ম্যানেজমেন্টকে নিশ্চিত করা উচিত যে সমাজবিজ্ঞান ও সামাজিক কাজের কোনো একটি বিভাগ থেকে যেন তাদের শিক্ষার্থীদের বিতর্কে অংশ নিতে পাঠায়। কারণ আমরা কি বলেছি এখানে বিবৃতিতে, যে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের বিভাগে কোনো শিক্ষার্থী পাঠায়, তাহলে তারা কলেজ অবশ্যই একটি পুরস্কার লাভ করবে, এবং সেই জন্য এই সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের ক্ষেত্র থেকে শিক্ষার্থীকে আমাদের ইন্টার কলেজ ডিবেটে পাঠানো উচিত। তাহলে পাঠানো, সেটা নিশ্চিত করতে হবে কলেজকে, এটা সঠিক। দ্বিতীয়, ম্যানেজমেন্ট শুধুমাত্র সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ বিভাগের শিক্ষার্থীদের বিতর্কে অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত। তারপর এটা ভুল, যে মানছি যে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের থেকেই কয়েকটি পুরস্কার লাভ করবে কলেজ, কিন্তু তাই বলে এটা না যে কেবলমাত্র সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ বিভাগের শিক্ষার্থীদেরই বিতর্কে অংশ নিতে দিতে হবে, অন্যদেরকেও দিতে হবে, তার সাথে সমাজবিজ্ঞান যেন যায় সেটা নিশ্চিত করতে হবে, যেটা 1 নম্বর কার্যধারাতে বলেছে। ওকে, তৃতীয়তে যেটা বলেছে যে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া উচিত। দেখো হ্যাঁ, এটাও সঠিক, যে যদি তাদেরকে উৎসাহ দিই তাহলে তারা ইন্টার কলেজ বিতর্কে অংশগ্রহণ করবে, করার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে, তো সেটা হয়ে যাবে সঠিক। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুটি কার্যধারা অনুসরণ করছে আমাদের বিবৃতিকে, যেটা রয়েছে অপশন নাম্বার C-তে সঠিক উত্তর। নেক্সট, অন্যগুলির থেকে পৃথক বিকল্পটি নির্বাচন করুন। আলু, বেগুন, রাঙা আলু, মূলা। তাহলে এটা তো স্পষ্ট বুঝতে পারছো, আলু, রাঙা আলু এবং মূলা তিনটেই হচ্ছে ভূমির নিচেতে বা মাটির নিচেতে ফসল বা মাটির নিচের ফসল, কেবলমাত্র বেগুন যেটা উপরে গাছের ফল হিসাবে। তো অপশন নাম্বার B হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সেই বিকল্পটি নির্বাচন করুন যেটিতে শব্দগুলি সেইভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত যেভাবে নিম্নে দেওয়া শব্দগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত। নিম্নে দেওয়ার কি রয়েছে, যে সঙ্গীতের সাথে সুরকার। সঙ্গীত আর সুরকার, দেখো সঙ্গীত আর মিউজিক দুটো কিন্তু আলাদা, সরি, সঙ্গীত আর সং বা গান, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গীত আর মিউজিক সেম। ওকে, তো সঙ্গীত আর গান এই দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সঙ্গীত আর মিউজিক এক, আর গান আর সংস এক। সংস অ্যান্ড মিউজিক এই দুটোকে যেভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক সেরকম ভাবে সঙ্গীত এবং গানকেও আলাদা করতে পারি। তো এখানে সঙ্গীত কি বলছে, সঙ্গীত হচ্ছে সুরকার, অর্থাৎ সুরকার যেমন সুর তৈরি করবে, সঙ্গীত ঠিক সেই রকমই শুনতে হবে বা সেরকমই মধুর হয়ে উঠবে। সুরকারের উপরেই সম্পূর্ণ ক্রেডিট যায়, সেই জন্য সঙ্গীতের সুর কেমন হয়েছে, মিউজিক কেমন হয়েছে। এবার হচ্ছে নির্দেশক, নাটক। এখানে দেখো সেরকম রিলেশন আমি পাচ্ছি না। প্রযোজক, চলচ্চিত্র, এটা ঠিক উল্টো উল্টো হয়ে যাচ্ছে। গান, গীতিকার, দেখো ঠিক সেরকম লিরিক্সিস্ট যেটাকে আমরা বলি, লিরিক্স যিনি বানান, তাই না? তো তিনি যেমন গান লিখবেন, গানটা সেরকম হবে। অর্থাৎ গানের দেখো শুধুমাত্র আমরা থাকি কেউ কেউ যারা মিউজিক শুনি, তাই না? অনেক সময় থাকে দেখবো আমাদের বক্সে ডিজে গান যেগুলো চলে পুজোতে, তো তাতে গান আমরা শুনি কজন, আমরা মিউজিক শুনি তার তালে সব নাচে, তাই না?
তো সেই যে সেটা হয়, সেখানে বেশ কিছু আমাদের ফরেন কান্ট্রিজের যে ইংলিশ গান বলো বা এসব গানগুলো, কেউ কেউ তো বুঝে শোনো অবশ্যই, ম্যাক্সিমাম জন তার মিউজিকের তালটাই শোনো কেবলমাত্র, বা তোমাদের কি বলবো সঙ্গীতটুকুই শোনো, গান বা তার অর্থ বোঝার চেষ্টাও করো না। আর গান বা তার অর্থটা কিরকম হবে সেটা ডিপেন্ড করছে তার লিরিক্স কিরকম হয়ে যাবে বা হবে, বা তার লিখবে কিরকম ভাবে তার উপর। তাহলে সেটা হয়ে যাচ্ছে, এইখানে দেখো গান কেমন হবে তা নির্ভর করছে গীতিকার সুর যতই ভালো হোক, গানের অর্থটাও ম্যাটার করে, তাই না? মানে বিদেশের গানগুলোর অর্থ কি না কি আমরা হয়তো মাথা ঘামাই না অতটা, কিন্তু নর্মাল যেগুলো আমাদের জানাচেনা ভাষার গান হয়, সেই ভাষার গানের অর্থটাও তো আমাদের কাছে গুরুত্ব পায় না। তো সেই গানের অর্থটা ডিপেন্ড করছে গীতিকারের উপর, ঠিক যেরকম ভাবে সঙ্গীত নির্ভর করছে সুরকারের উপর। তাহলে অপশন নাম্বার সি সেটা হয়ে যাবে সঠিক উত্তর। এটার জন্য অনেক কিছু বলে দিলাম। নেক্সট, যদি কোনো ভাষায় অলিম্পাসকে 18, 20, 15, 12, 24, 11, 14 হিসাবে লেখা হয় এবং সেই ভাষাতে মিটিংকে কিভাবে লেখা হবে? ওকে, তো এখানে কি রয়েছে, অলিম্পাসকে লেখা হয়েছে 18, 20, 15, 12, 24, 11, 14 হিসাবে। তো এখানে ও আছে, দেখো ও আমরা কি জানি 15 নাম্বার লেটার সোজাসুজি ভাবে, কিন্তু শেষে দেখো, প্রথমে দেখো এখানে 18 রয়েছে আর শেষে দেখো 14 রয়েছে। এবার যদি আমি একটা করে পিছিয়ে নিই, দেখো তারপর রয়েছে এল, এল হচ্ছে 12 নাম্বার লেটার, দেখো এ হচ্ছে 15 নাম্বার লেটার, এ হচ্ছে 12 নাম্বার লেটার, ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার, তাই না? তারপরে এম হচ্ছে 13 নাম্বার লেটার। এবার দেখো এটা সব এক করে যদি কমায়, -1, -1, -1, -1, তাহলে দেখো ও দিয়ে কি হবে 14, তারপর এল দিয়ে হবে 11, তারপর হবে ওয়াই দিয়ে হবে 24, তারপরে এম দিয়ে হবে 12। ঠিক সেইটাই দেখো এখানে কিভাবে লেখা হয়েছে, 14, 11, 24, 12টা উল্টো দিক থেকে শুরু করেছে, 14, 11, 24, 12, লক্ষ্য করে দেখো। ক্লিয়ার? তাহলে আমাকে বুঝে যাচ্ছি না আমাদের কি হয়েছে, যে যার যেটা লেটার নাম্বার তার থেকে এক কমানো হয়েছে, কমানোর পর সেটাকে রিভার্স করে লেখানো হয়েছে বা লেখা হয়েছে। তাহলে আমি সেটাই করে বুঝতে পেরে গেলাম, তাহলে এখানেও আমি তাই করে দেবো। তাহলে দেখো ইটা হচ্ছে 5 নাম্বার লেটার, মানে 4 হয়ে যাবে, এটাও 4 হয়ে যাবে, এটাও 4 হয়ে যাবে, মানে শেষের দিক থেকে দুটো 4 4 পাচ্ছ, দেখো কোথায়, এখানে এম হচ্ছে 12, তারপর আবার 4, তারপর আবার 4, সেটা তো আর কোথাও নেই। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, চোখ বন্ধ করে আমরা করে দিতে পারছি। এটা 12, এটা 4, এটা 4, বাকিগুলো আর আমার করার দরকারই নেই, কারণ এইটুকু করার পরে আমি আমার আনসার পেয়ে যাব। নেক্সট, অন্যগুলি থেকে পৃথক বিকল্পটি নির্বাচন করুন। ওকে, টি, জি, কিউ, কে, ভিই আর ইউএফ, এখানে কি নিয়েছি আমি? এটা না নিই। আচ্ছা, তো এখানে কি রয়েছে দেখো, টি আর জি। টি যদি আমি এ থেকে জেড পর্যন্ত লিখি, তাহলে টি হচ্ছে এ থেকে শুরু করলে 20 নাম্বারে গিয়ে শেষ হবে, আবার জিটা হচ্ছে জেড থেকে শুরু করলে এইদিকে 20 নাম্বার এসে শেষ হবে, অর্থাৎ অপোজিট, যেটাকে আমরা বলি অপোজিট লেটার। ক্লিয়ার? ভিটাও দেখো, ভি হচ্ছে শেষের দিক থেকে 5 নাম্বারে থাকছে এই দিক থেকে, আর এদিক থেকে ই চলে আসছে 5 নাম্বারে, তাহলে সেটাও হয়ে যাচ্ছে অপোজিট। একই রকম ভাবে ইউএফটাও, কারণ এটা এমনিতে দেখতে পাই, দেখো টি ইউ ভি, এদিকে দেখো জি ই এফ, ঠিক আছে, পরপর টি ইউ ভি এস, টি ইউ ভি ই এফ জি, পরপর হয়ে গেছে। তো সেরকম অপোজিট, এই তিনটেই অপোজিট হচ্ছে একে অপরের। কিন্তু এইদিকে দেখো কিউ আর কে, যেটা দেখো কিউ হচ্ছে এদিক থেকে 17 নাম্বার লেটার, আর কে হচ্ছে অন্য দিক থেকে 17 নাম্বার নয়, আরো পিছনের দিকে চলে যাবে আর আগের দিকে চলে আসবে। তাহলে এখানেও কি হবে, এদের মধ্যে অপোজিট ওয়ার্ড, এটাকে আমি বলতে পারবো না। এই যেটার জন্য তোমাদের যে আগে আমি লিখেছিলাম, এই দেখো ABCD যে লেখাটা রয়েছে সেখানে তুমি দেখে নিতে পারবে, দেখো এখানে কে হচ্ছে কিউ কে ছিল না, তাহলে কিউ হচ্ছে এদিক থেকে দেখো 17, আর এদিক থেকে কে হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দেখো ম্যাচ করছে না, তাই না? তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে কিউ কে, যেটা অমিল বাকি তিনটি থেকে। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 13, 3, নিচে রয়েছে 9 আর 7, এটা তো একটু সহজ মনে হচ্ছে দেখে,
13 আর 3 কে যোগ করে দাও, তাহলে পাচ্ছ 16। নিচেতে 7 আর 9 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 16। এখানেও তাই, 22 আর 7 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 29, সরি। আর এখানে 11 আর 18 কে যোগ করে দিলেও পেয়ে যাচ্ছ 29। ঠিক, তাহলে আমাকে এখানে কি হবে, 7 আর 17 কে যোগ করলে পেয়ে যাবো 24। তাহলে এখানে 14 সাথে আমাকে 10 যোগ করতে হবে, তাহলে আমি পাবো 24। তাহলে এখানে বসবে 10, অপশন নাম্বার এ তে রয়েছে। পরবর্তী, নিম্নলিখিত চার্টে এ তীর চিহ্ন বি দিয়ে দিয়েছে, তার অর্থ হলো এ হলো বি এর মা বা অন্য কোনো সম্পর্ক, যেখানে যে রিলেশন দেওয়া আছে সেটা। এবার ই এর সাথে এফ এর কি সম্পর্ক সেটা আমাকে দেখেছে। কি বলেছে দেখো, ডি হচ্ছে এ, অর্থাৎ ডি হচ্ছে এর ফাদার। তাহলে ডি হচ্ছে ফাদার কার, এর, ইনি হচ্ছেন ফাদার। তারপরে হচ্ছে এর সিস্টার হচ্ছে বি, এর সিস্টার হচ্ছে বি। বি এর সন ইন ল, আচ্ছা বি এর হাজবেন্ড হচ্ছে সি, হাজবেন্ড গুলোকে আমি ব্র্যাকেটে রাখছি বা মেল গুলোকে আমি গোল করে দিচ্ছি। এর সিস্টার হচ্ছে বি, আর বি এর হাজবেন্ড হচ্ছে সি। সি হচ্ছে এফ এর ডটার, তাহলে এফ এর, আচ্ছা সি এর ডটার হচ্ছে এফ, সি এর ডটার হচ্ছে এফ। সি এর ডটার হচ্ছে এফ, এটা হচ্ছে ফিমেল। আর এখানে বি এর সন ইন ল, বি এর সন ইন ল বলতে জামাই, তাহলে মেয়ে যদি এ, সি এর মেয়ে যদি এফ হয়, বি এরও মেয়ে এফ, তাহলে বি এরও মেয়ে যদি এফ হয়, তাহলে বি এর জামাই যে সে হচ্ছে ই, তাহলে ই হচ্ছে জামাই। তাহলে ই যদি জামাই হয়ে থাকে, তাহলে কি হবে, ই আর এফ এর সাথে কি সম্পর্ক, এফ হচ্ছে স্ত্রী আর ই হচ্ছে স্বামী। তাহলে এখানে কি চেয়েছে, এফ ই এর সাথে কিভাবে সম্পর্কিত, এফ হচ্ছে ই এর স্ত্রী বা স্বামী, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ওসামা ও ঋষি পরম বন্ধু। একদিন ঋষি জানতে পারলেন যে তার মায়ের একমাত্র মাসি ওসামার মামা জাফরের সাথে বিয়ে করেছেন, অর্থাৎ ঋষি জানতে পারলেন যে তার মায়ের, অর্থাৎ ঋষির মাদার একমাত্র মাসি মানে অনলি আন্ট দিতে পারি, সে বিয়ে করেছে জাফরকে, হয়ে গেল। আর এদিকে কি করেছে, জাফর ঋষির মাতামহের সাথে কিভাবে সম্পর্কিত, আচ্ছা একমাত্র মাসি ওসামার মামা জাফর, আচ্ছা মামা ওসামার মামা, ওসামা তাহলে কি রয়েছে, ওসামা, ওসামার মা, তার ভাই হচ্ছে জাফর, তবে মামা হচ্ছে ওসামার। তাহলে ও জাফর ঋষির মাতামহের সাথে কিভাবে সম্পর্কিত, ঋষির মাতামহ মানে হচ্ছে ঋষির তোমার দিদা, আচ্ছা অনলি আন্ট যদি হয়, তাহলে এখানে তোমার মাদারের মা যিনি বা গ্র্যান্ড মা যিনি, ঋষির গ্র্যান্ড মা, তার সাথে কি হবে, তার দেখো বোনের স্বামী, তাই না, তার তো বোন হচ্ছে অনলি আন্ট যিনি মাদার মায়ের, ঋষির মায়ের যিনি মাসি একমাত্র, তিনি হচ্ছেন কি ঋষির ঠাকুমা বা দিদি মায়ের একমাত্র বোন। তাহলে তার স্বামী মানে হচ্ছে বোনের স্বামী, বোনের স্বামী মানে হচ্ছে ভগ্নিপতি, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ক্রমে পরবর্তী যে বিকল্পটি আসবে তা নির্বাচন করুন, এম সি এইচ এক্স সি এস এক্স এন এস আই। ওকে, তো এখানে কি রয়েছে, এম সি, এটা প্রথমে দেখবে যে জোড়া জোড়া কাজ করছে কিনা, কিভাবে জোড়া, এম হচ্ছে 13 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার 16, তো এইভাবে দেখে নেবে যে এইচ এক্স হচ্ছে কিনা, কোনো রকম ভাবে ম্যাচ করছে কিনা, যদি না হয় তাহলে ছেড়ে দেবে। তারপর কি করবে, এম আর এদিকে প্রথম লেটার নেবে, এদিকে এম রয়েছে আর এদিকে পরেরটা প্রথম লেটার রয়েছে এইচ, কতটা কমেছে দেখো 1 2 3 4 5, মানে -5 হয়েছে। এটা হচ্ছে 13 নাম্বার লেটার, এটা হচ্ছে 8 নাম্বার লেটার, -5 হয়েছে। তারপরে এইচ এর পর এসছে সি, দেখো সি হচ্ছে 3 নাম্বার লেটার, এটাও -5 হয়েছে। তারপরে এসছে এক্স, সেটাও দেখো 1 2, এদিকেও 3 4 5, এটা এদিকেও দেখো -5 হয়ে গেছে। তারপরে এক্সটা এস হয়েছে, আবার দেখো 1 2 3 4, এখানেও তাই, এটাও -5 হয়ে এসছে। তাহলে বুঝতে পারছি 5 5 করে কমে গেছে, তার মানে এরপরে আবার কোনটা আসবে, 1 2 3 4 এন আসবে, তাহলে এরপরে শুরু হবে এন দিয়ে। এন দিয়ে দেখো একটাই রয়েছে অপশন নাম্বার বি, তাহলে আমি অ্যান্সার করে দিতে পারি
তবু তুমি পরেরটাকে চেক করতে পারো। সি রয়েছে, তারপর এক্স হয়েছে, সি এর পর এক্স, দেখো পিছিয়েই গেছে না, সি এর পর এক্স, এক্স এর পর এস, এস এর পর এন, এন এর পর যদি আই থাকে তাহলে আই এর পর কি হবে, আই এরও 5টা পিছিয়ে যাবে, 1 2 3 4, ডিতে চলে আসবে, তাহলে এন ডি হয়ে যাবে আমাদের আনসার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। 5 করে কমে কমে গেছে। নেক্সট, নিম্নলিখিত পাই চার্টে আসবাবপত্র উৎপাদন ব্যয় হওয়া খরচপত্রের শতাংশের বিবরণ দেখায়। ডিরেক্ট লেবার কস্টের সঙ্গে সম্পর্কিত বৃত্তকলাটির কেন্দ্রীয় কোণ কত? ডিরেক্ট লেবার কস্ট কত দিয়েছে এখানে? 28%। 28% বলতে এটা বোঝায়। বৃত্তকলার মোট কোণের পরিমাণ কত হয়? 360, তাহলে 360 দিয়ে গুণ করতে হবে। সিম্পল, এটাকে কাটবে একবার, আর এখানে কাটাকাটি করো না, নিচেতে 10ই রাখবে। 28কে 36 দিয়ে গুণ করে দেবে, 36কে 28, 28 দিয়ে গুণ করলে 8 6 48 এর 8, হাতে থাকে 4, 3 8 24 আর 4 28, 36 2 72, 8 আর 10 10 0, 9 আর 1 10, 1008, তাহলে 1008/10 সমান 100.8 ডিগ্রি। তাহলে কোণের মান হবে 100.8 ডিগ্রি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বার গ্রাফটি দুগ্ধজাত পণ্য সংস্থা 3টি শাখা এক্স ওয়াই এবং জেড দ্বারা চকলেটের উৎপাদন সংক্রান্ত তথ্য প্রদর্শন করে। দিয়ে দিয়েছে 3 থেকে 5-এর মধ্যে, 5 বছরের মধ্যে শাখা এক্স এর গড় উৎপাদন এবং শাখা ওয়াই এর গড় উৎপাদনের অনুপাত কত? এক্স কোনটা? ব্লুটা, আর ওয়াই হচ্ছে অরেঞ্জটা। তাহলে এক্স হচ্ছে ওয়াই, 3 থেকে 5 পর্যন্ত এত দূর। 3-এ এক্স রয়েছে 35, এখানে রয়েছে 55, এখানে রয়েছে 50, 35 আর 55 90, 90 আর 50 140, এভারেজ হয়ে যাবে 140/3। অনুপাত ওয়াই এর কত রয়েছে? 45, 45 90, 90 আর 55 145, তাহলে 145/3। প্রথমে 3 3কে উড়িয়ে দাও, তারপর 5 দিয়ে কাটবে একবার, আর 5 2 10, 5 8 40, 5 2 10, 5 9 45, তাহলে 28:29। এক্স এর এভারেজ আর ওয়াই এর এভারেজ 3 থেকে 5 বছরের মধ্যে, সেটা হচ্ছে 28:29। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের টেবিলটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। পিও পদে ভর্তির জন্য সাক্ষাৎকারে উপস্থিত 5টি ভিন্ন রাজ্য থেকে আসা প্রার্থীদের সংখ্যা সেই রাজ্যটি কোনটি যেটাতে সবকটি বছরের সাক্ষাৎকারের উপস্থিত প্রার্থীদের গড় উত্তরপ্রদেশের সবকটি বছরের সাক্ষাৎকারের উপস্থিত প্রার্থীদের গড় থেকে বেশি হবে? উত্তরপ্রদেশে দেখো কোথায় রয়েছে 300, 400, 450, 500, 430। এর থেকে এভারেজ বেশি হচ্ছে কোন রাজ্য? অর্থাৎ দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে 300 থেকে 250 হয়েছে, 400 থেকে 280 হয়েছে, 240 হয়েছে, কমে গেছে, শুধু একটাতে বেড়েছে, বাকি সবগুলোতে কমে। তাহলে দেখো, তাহলে তুলনামূলক বেড়েছে প্রত্যেকটাতে, সেটা দেখো লক্ষ্য করে দেখো। কেবলমাত্র বিহার, এটা তুমি না করেও করতে পারো। হ্যাঁ, তুমি হয়তো 100% শিওর হতে পারবে না, কিন্তু এইটুকু প্রেডিকশন পরীক্ষা হলে তুমি লাগাতেই পারবে। দেখো এখানে প্রত্যেকটা দেবে 300 থেকে 410 হয়েছে, 400 থেকে 500 হয়েছে, 450 থেকে 450 আছে, 500টা 320 হয়েছে। এখানে যেমন 180 মতো কমেছে, কিন্তু 430 থেকে এখানে 500 হচ্ছে, 170 বেড়ে গেছে, বাকিগুলোতে 110 বেড়ে গেছে, এখানে 100 বেড়েছে, অনেক বেড়েছে তার থেকে। তাহলে এইটাতেই দেখো একমাত্র যেখানে ম্যাক্সিমাম যদি আমি টোটাল গড় করি তাহলে প্লাসই পাবো। তাহলে বিহার হচ্ছে সেই রাজ্যটি যার গড় উত্তরপ্রদেশের সব থেকে গড়ের থেকে বেশি হবে, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। বাকিগুলোতে দেখো সব কমে গেছে না, কমে গেছে। নেক্সট, নিম্নলিখিত পাই চার্টটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন। গ্রাফটি দ্বারা একটি দেশের একটি 1 বছরের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন পণ্যের আমদানিতে খরচ করা অর্থের শতাংশ দেখায়। যদি 1 বছরে আমদানিতে ব্যয় করা মোট অর্থরাশি 10 কোটি টাকা হয়, তাহলে বায়োকেমিক্যাল এবং জুয়েলারিতে সম্মিলিতভাবে ব্যয় করা মোট অর্থরাশি কত? কি রয়েছে? জুয়েলারি এবং বায়োকেমিক্যাল, জুয়েলারি আর বায়োকেমিক্যাল কোটা রয়েছে এখানে 48 ডিগ্রি, এখানে 42 ডিগ্রি, টোটাল হচ্ছে 48 + 42 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কতর মধ্যে 90 ডিগ্রি? টোটাল কোণ হয় কত জানি? 360, তাই 360-এর মধ্যে 90 ডিগ্রি নিয়ে রয়েছে ও। তাহলে মোট টাকার মধ্যে কত নিয়ে রাখবে? মোট টাকা হচ্ছে 10 কোটি। এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 10কে 4 মানে 2.5 করোড়। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে গৃহীত সিদ্ধান্ত হতে পারে না। ঠিক আছে, এইগুলোর জন্য বেশি ভুল করে ফেলি আমরা। না বলেছে সমস্ত মশলা হলো আলমারি,
অর্থাৎ মশলার জন্য আমি যদি বানাই সে হলো আলমারি। সমস্ত আলমারি হলো পাখা, আবার সমস্ত আলমারি যদি আমি বানাই তারা সবাই হলো ফ্যান বা পাখা। আর সমস্ত দরজা হলো আলমারি, আর সমস্ত দরজাও হচ্ছে আলমারি, মানে সমস্ত দরজা যদি আমি ডোর করি সেটা হচ্ছে আলমারি এখানে যদি করি। তাহলে কিছু পাখা হলো দরজা, দেখো অবশ্যই এই অংশের পাখাটা তো দরজা, ফ্যান। ঠিক, কিছু আলমারি হলো দরজা, তো এই অংশের আলমারিটাও দরজা, সেটাও সঠিক। সমস্ত মশলা হলো পাখা, হ্যাঁ সমস্ত মশলা যেহেতু আলমারি, সমস্ত আলমারি যেহেতু ফ্যান, তাহলে এটাও সঠিক। তাহলে তো পড়ে থাকছে আমার একটাই, যেটা ভুল হবে। সমস্ত পাখা হলো মশলা, দেখো এই অংশে পাখা মশলা নয়, তাহলে অপশন নাম্বার ডি তে চলে আসে সঠিক উত্তর, যেটা গৃহীত সিদ্ধান্ত হতে পারে না। নেক্সট, একটি ঘনকের 4টি পৃথক অবস্থান দেখানো হয়েছে, সেই পৃষ্ঠের উপর যে একটা ডট আকৃতি রয়েছে ফিল, ঠিক আছে, তো তার বিপরীতে কি থাকবে, অর্থাৎ এর বিপরীতে কি থাকবে। দেখো এখানে কি হয়েছে, এই যে কিউবটা, দেখো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি দুটো চিত্র দেখি হয়ে যায়, 3 আচারে যেতে হয় না। এটাকে কি করেছে, দেখো এর উপরে এখানে রয়েছে ত্রিভুজ আকৃতি, এখানে রয়েছে সার্কেল, যেটাকে দেখো যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই একবার, অর্থাৎ এই ত্রিভুজটাকে ওপরে নিয়ে চলে যাও, এইটাকে পিছন দিকে দিয়ে দাও, গোলটাকে যদি পিছন দিকে দিয়ে দাও, তাহলে দেখো এই পোর্শনটা চলে আসছে। অর্থাৎ এই পোর্শনটাকে যদি আমি 3 ডাইমেনশনালে বা অল সবগুলোকে দেখতে চাই, তাহলে দেখো গোলটা চলে যাবে এই দিকে, অর্থাৎ ওপরে যেটা রয়েছে এখানে সেটা, ফিল গোলটা চলে যাবে এইখানে। আর তার এইদিকে সামনে কোনটা চলে এসছে, সামনে দেখো ফিল স্কোয়ারটা, তার ফিল স্কোয়ারটা যদি চলে আসে তাহলে তার বিপরীতে তো এটাই থাকছে, তাহলে অপশন নাম্বার ডি তে চলে আসছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 15তম অক্ষরে ডান দিক থেকে অবস্থিত অষ্টম অক্ষর হবে। অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক এ থেকে শুরু করলে জেড, তার বাঁ দিক থেকে শুরু করলে এ থেকে শুরু, তার 15 নম্বর অক্ষরের ডান দিক থেকে 8 নম্বর অক্ষর, মানে হচ্ছে টোটাল 15 + 8 = 23, 23rd নাম্বার লেটার। 23rd নাম্বার লেটার হচ্ছে, এটা হচ্ছে 26 নাম্বার লেটার আমরা জানি, তার 23rd হচ্ছে ডব্লিউ, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত চিত্রে 4টি বৃত্ত এ বি সি এবং ডি এর সংমিশ্রণ। আকৃতিতে বিদ্যমান সংখ্যাগুলি সেই সমস্ত লোকেদের সংখ্যা দেখায় যারা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। বৃত্ত এ এমন লোকেদের প্রতিনিধিত্ব করে যারা বিজ্ঞান পছন্দ করেন, এবং বৃত্ত বি ইতিহাস পছন্দ করেন এমন ব্যক্তিদেরকে উপস্থাপন করে। বৃত্ত সি এবং ডি যথাক্রমে ইংরাজি এবং সংস্কৃত পছন্দ করেন এমন লোকেদের প্রতিনিধিত্ব করে। প্রদত্ত চিত্র অনুযায়ী সেই সমস্ত লোকেদের মোট সংখ্যা কত যারা শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে এবং যারা ইংরাজি আর ইতিহাস উভয়ই পছন্দ করে। তাহলে আমার চাইছে শুধু বিজ্ঞান আর ইংরাজি ও ইতিহাস। এ হচ্ছে সায়েন্সে, তার শুধু বিজ্ঞান হবে এদিকে 10, আর ইংরাজি আর ইতিহাস, ইংরাজি কোনটা, ইংরাজি হচ্ছে সি আর ইতিহাস হচ্ছে বি, তাহলে বিতে রয়েছে এদিকে ইংরাজি, সি ইতিহাস, আর সিতে রয়েছে ইংরাজি। তা দেখো দুটো বি আর সি দুটোতেই রয়েছে 6 জন, যেটা হবে, কারণ দেখো 12টাকে তুমি বলতে পারো, কিন্তু 12টা হবে না, কারণ সেটা ডি এর মধ্যেও চলে যাচ্ছে, অর্থাৎ সে ইংরাজি ইতিহাস সাথে সাথে সে সংস্কৃত পছন্দ করছে, তাই সেটাকে আমি নিতে পারবো না, কারণ আমাকে চেয়েছে ইংরাজি আর ইতিহাস পছন্দ করার কথা। তাহলে এখানে যে 6 জন রয়েছে সেই 6 জন, আর এদিকে শুধু বিজ্ঞান 10 জন, তাহলে মোট হচ্ছে 10 + 6 = 16 জন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, মুনির উত্তর দিকে 340 ধাপ দৌড়ালো। মুনির ধরো এখানে অবস্থান করেছিল, উত্তর দিকে 340 ধাপ গেল। বেশি নিয়ে চলে গেলাম, মুছে নিয়ে। মুনির ধরে নাও উত্তর দিকে 340 ধাপ গেল, তারপর বাঁ দিকে 90 ধাপ গেল, তারপর বাঁ দিকে 90 ধাপ গেল, তারপর সে 30 ধাপ ডান দিকে দৌড়ালো, আবার সে 30 ধাপ গেল ডান দিকে, 130 ধাপ, তারপর সে আবার ডান দিকে ঘুরে 90 গেল, তাহলে আবার ডান দিকে ঘুরে 90 গেল, তারপর আবার সেখান থেকে ডান দিকে ঘুরলে 240 ধাপ গেল, তার আবার ডান দিকে ঘুরে 240 ধাপ এলো, এরকম জায়গাতে এলো ধরো। তাহলে সে এখন কত আছে, তাহলে দেখো সে এইদিকে এখন এখান থেকে কত দূরে আছে, তাহলে সে নেমে এসেছে 240, এটুকু আমি শিওর এখান থেকে। আর সে টোটাল ওপরে উঠেছিল কত, এইদিকে এত দূর ছিল 340, আর এইদিকে রয়েছে 130, তার মোট ওপরে উঠেছিল 340 + 130 সমান হচ্ছে 470, আর নেমেছে সে কত, এখান থেকে এত দূর, কারণ এইটা যা চওড়া রয়েছে এটা তাই চওড়া আছে, তার সেম হাইটই আছে 240, তাহলে এখান থেকে 240 বাদ দিয়ে দাও, তাহলে সে কতটা নেমেছে, বা এটা বাকি কতটা রয়েছে, এই অংশটা কতটা,
মানে এখান থেকে এত দূর কতটা সেটা আমি পেয়ে যাবো। সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি 230। তাহলে সে এখনো 230 মিটার, তাহলে এখান থেকে এটা হচ্ছে 230 মিটার। সে এখন এখানে আছে, তাহলে কোন দিকে আছে? আগের অবস্থানে থেকে ঠিক দেখো ওপর দিকে, মানে নর্থ ইস্ট দিকে। তাহলে 230 মিটার বা ধাপ উত্তরে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত 4টি চিত্রে 3টি একটি বিশেষ উপায়ে একই রকম এবং একটি আলাদা আলাদা, আচ্ছা একটি আলাদা, এখানে দাঁড়িয়ে হবে আলাদা চিত্রটি নির্বাচন করুন। দেখো এক্স 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 এক্স, অর্থাৎ ওপরে যা আছে নিচেতে তার সমান সমান দিয়েছে। এখানে দেখো ওপরে দুটো নিচেতে তিনটে, এখানে একটা, এখানে তিনটে তিনটে তিনটে, আর এখানে একটা। এখন যেটা হয়েছে সব জায়গাতে ব্যালেন্স করেছে, অর্থাৎ এখানে যদি ওপরে দুটো রয়েছে নিচেতেও দুটো রয়েছে, এখানে তিনটে 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 রয়েছে সমান, এখানে একটা রয়েছে তো নিচেও নেই ওপরেও নেই কোথাও নেই, সেই জন্য কোথাও নেই। কিন্তু এখানে দেখো এইটাকে এখানে রাখা উচিত ছিল, তাহলে সেই ব্যালেন্সটা বজায় থাকতো। সেই হিসাবে ফিগার 2 যেটা হয়ে যাবে বাকিগুলি থেকে ডিফারেন্ট, যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে। নেক্সট, নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে? একদম বাইরের দিকে 4টে যেটা রয়েছে, এটা 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 আর এটা, এইগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে দেখতে পাবে এটা 1 2 3 4, 2 3 4, এই 4x4 একটা বর্গক্ষেত্র। তাহলে এর বর্গক্ষেত্রের ভিতরে যদি এরকম ভাবে ভাগ করা থাকে, তাহলে এর বর্গক্ষেত্রের সংখ্যা হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত? 1 প্লাস 4 প্লাস 12 প্লাস 16, যোগ করলে কত হবে? 12 4 16, সরি এটা নয়, তো বা 1 আর 4 5 আর 9 14, 14 আর 16 30টি। তাহলে আমি বুঝতে পারছি যে এই যে এইটা পেয়েছি এখানকার মধ্যে মোট 30টা রয়েছে, আর বাইরে বাইরে এই একটা দুটো তিনটে চারটে, তাহলে টোটাল রয়েছে 30 প্লাস 4 সমান 34টি। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। কি আছে এখানে? 8 4 আছে, 12 আর 10 আছে, এখানে 15 2 আছে, 9 আর 16 আছে, ওপরে রয়েছে 5, এখানে রয়েছে 10। কিভাবে লিঙ্ক হচ্ছে বা একে অপরের সাথে? দেখো এখানে এই যে সমান চাক দিয়ে দিয়েছে 8 আর 4, এদিকে 5 আর 2, অর্থাৎ 4 আর 8 এর মধ্যে কোনো সম্পর্ক থাকছে, 15 আর 2 এর মধ্যে কোনো সম্পর্ক থাকছে, অন্যদিকে 9 16 12 10 এর মধ্যে থেকে করতে হবে। দেখো এবারে আমরা কি করতে পারি? 4 আর 8কে যদি গুণ করে দিই আর 12 আর 10কে যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 32, এখান থেকে পাচ্ছি দেখো 22, সেটাকে যদি বিয়োগ করি তাহলে দেখো পাচ্ছি 10, যেটা লিখেছি এখানে। একই করব, 15কে 2 দিয়ে গুণ করে দেবো, পাবো 30, 9কে 16 দিয়ে যোগ করে দেবো, পাবো কত? 25, দেখো বিয়োগ করে দিলে পেয়ে যাবে 5, যেটাকে আমি লিখেছি এখানে। তাহলে এখানেও তাই করবো, 5কে 6 দিয়ে গুণ করে দেবো, পাবো 30, আর 20কে 2 দিয়ে যোগ করে দেবো, পাবো 22, তাহলে বিয়োগ করে দিলে পাবো 8, তাহলে এখানে ঢুকবে 8। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত শ্রেণীগুলিকে সঠিকভাবে উপস্থাপন করে এমন বিকল্পটি নির্বাচন করুন। পিতল, তামা, দস্তা। তো অনেকে কি করবে, তিনটে ডিফারেন্ট ধাতু বলে এটাকে করে দিয়ে চলে আসবে, কিন্তু মনে রাখতে হবে যে পিতল বা ব্রাস, যেটাকে ইংরেজিতে বলি আমরা, সেটা হচ্ছে তামা আর দস্তার মিলনের ফলে সংকর ধাতু একটা, তাই তো? তাই সংকর ধাতু হয় যদি, তাহলে এটা যদি কপার হয়, আর এটা যদি দস্তা হয়, বা এটা যদি তামা হয়, এটা যদি দস্তা হয়, তাহলে পিতল হচ্ছে এটা। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক ভেন ডায়াগ্রাম, যেটি পিতল তামা এবং দস্তা দ্বারা সম্পর্ককে বোঝাচ্ছে। পিতল হচ্ছে একটা সংকর ধাতু, যেটা তামা এবং দস্তা দিয়ে তৈরি। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং সেই অক্ষরটি নির্বাচন করুন যা এতে থাকা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। এখানে টি রয়েছে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে? লেটার নাম্বার থাকে। টি হচ্ছে কত? 20 নাম্বার লেটার। পি হচ্ছে কত? 16 নাম্বার লেটার। ডি হচ্ছে কত? 4 নাম্বার লেটার। দেখো যোগ 16 আর 4 যোগ করলে 20 পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে নাম্বার অফ লেটারের অ্যাডিশন একই হবে। এম হচ্ছে কত? 13 নাম্বার, নাকি 13ই তো, না 14, এম হ্যাঁ 13 নাম্বার হবে, 13। এফ হচ্ছে 6, এ হচ্ছে 1। দেখো 1 আর 6 7 আর 13তে 20, তাহলে এখানে এফ হচ্ছে 6, আই হচ্ছে 9, এ হচ্ছে 1, তাহলে কত থাকছে? 1 আর 9 10, 10 আর 6 16, 16 হয়ে গেল। তাহলে আমার আর কত লাগবে? 4 লাগবে, 4 নাম্বার লেটার হচ্ছে ডি, তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, এখানে বসবে ডি, তবে গিয়ে টোটাল আমাদের 20 হবে। নেক্সট, নিম্নলিখিত ক্রমটিতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করো। কি কি রয়েছে? 12, 17, 27, 57 ড্যাশ 777। তো সেটাকে আমি এখানে যদি পরিষ্কার করে নিই একবার, যে 12 17, এখানে কি হয়েছে দেখো? বেড়েছে 5। তারপর 17 থেকে হয়েছে 27, সেখানে কত বেড়েছে? সেখানে বেড়েছে দেখো 10। তারপর হয়েছে 57,
সেখানে কত বেড়েছে দেখো 30। এতদূর দেখার পরই আমি একটা রিলেট করতে পারছি, দেখো এখানে 5 বেড়েছে, তারপর 5-এর দ্বিগুণ বেড়েছে, তারপর দেখো 10-এর 3 গুণ বেড়েছে, তাই না? তাহলে দ্বিগুণ বাড়লো, এখানে 3 গুণ বাড়লো, তাহলে অবশ্যই এরপরে 4 গুণ বাড়বে, মানে 3-4-এ 120, তাহলে 120 হবে। তাহলে এর সাথে যদি 120 হয় বাড়ে, তাহলে 57-এর সাথে 120 যোগ করতে হবে তোমাকে, 57-এর সাথে 120 যোগ করলে পাবে 177, তাহলে 177টা তোমার এখানে বসবে। এবার দেখো এরপরে যদি 120 হয়, তাহলে এরপরে এর 5 গুণ, মানে 5 12 60, 600 হবে। এরপরে দেখো তুমি যদি এর সাথে 600 যোগ করে দাও, তাহলে দেখো 777 হয়ে যাচ্ছে, যেটা আমাদের অপশনে অলরেডি দেওয়া আছে। তাহলে আমি বুঝতে পারছি আমার হিসাবটা সঠিক হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে শূন্যস্থানে বা জিজ্ঞাসা সূচক চিহ্নে জায়গায় 177 হবে, অপশন নাম্বার সি যেটা রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 54, যেখানে আমরা বেশ কিছু 30টি মতো রিজনিং নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকটি রিজনিংকে বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনোটা বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি করে দাও, এবং বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।